অনেকেই আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে শুধুমাত্র ঘরে তরকারি রান্না করি সেই তরকারি তিনবেলা তাদের ঘরে না দেওয়াতেই অনেক মানুষ আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। মাসে 30 দিনই কি এক ঘর থেকে আরেক ঘরে তরকারি দেওয়া সম্ভব, সেটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন আপু ভাইয়ারা দেখেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। দুনিয়া কি জিনিস, মানুষ কি জিনিস বিয়ের পরেই বেশিরভাগ চিনতে পারছি। বাবার ঘরে ছিলাম, মানুষ যে কেমন হয় জানা ছিল না, তখন ছিলামও ছোট, অত বেশি অভিজ্ঞতাও ছিল না। বিয়ের পরে যখনই সংসার জীবনে পাড়া দিলাম অনেকের সাথে পরিচয় হয়েছে, আর সেই পরিচয় থেকেই অনেক ভালোবাসা আপন করে কাছে নিয়ে নিছি, কিন্তু তারা কখনোই আমাকে আপন ভাবতে পারে নাই। বড় ভাই বোন হিসাবে, গার্জিয়ান হিসাবে মানলেও তারা কখনো আমাদেরকে ছোট মনে করে নাই, যে ছোট ভাই বোন হিসাবে ভাইবা নেয় নাই। তারা খালি শুধুমাত্র স্বার্থের জন্যই আমাদেরকে পাশে রাখছিল। যখন দেখতেছে যে স্বার্থ ঘায়েল হইতেছে না, তখনই মনে করেন যে আমাদেরকে পর করে দিছে। সংসারে মানুষ ছিলাম আমরা দুজন, তারাও ছিল দুইজন। দুইজনের সংসারের থেকে কখনো সম্ভব প্রতিদিনই তরকারি রান্না করে আর একটা ঘরে দেওয়া? আমার স্বামীর ইনকাম কম ছিল, মাসে যদি একবার ভালো মন্দ খাইতে পারতাম ওখান থেকেই যেটুক পারতাম সেটুক দিতাম। সামর্থ্য ছিল না প্রত্যেক সপ্তাহে যে ভালো মন্দ রান্না করে খাবো। এখন যেমন সামর্থ্য আছে তখন ছিল না। বিয়ের বয়স সময় না হওয়া সত্ত্বেও দুইজনে বিয়ে করে অনেক দায়িত্ব ঘাড়ের উপরে পড়া ছিল। সংসারে অভাব অনটন থাকলেও ভালোবাসাটা ছিল অনেক বেশি। সেই ভালোবাসা দিয়ে নিজেরা ঠিক থাকতে পারছি, কিন্তু কিছু আপনজনকে ঠিক রাখতে পারি নাই। আমাদের উপর অনেকেরই অভিযোগ ছিল, সরাসরি তো ঝগড়া কইরা একটাই কথা কইতো, এক বাসায় থাকি, এক জায়গায় থাকি, রান্না তো করো, কখনো তো ঘরে একটু তরকারি দেও না, মাসে একবার কি রান্না করো, কি দাও, সারাদিন কি রান্না করো, লুকায় লুকায়, তাও চোখে দেখি না। এক বাসায় থাকলেও দেখা যায় যে দুইজনে রান্নাঘরে একসাথে থাকতাম না, যেহেতু দুইজনে দুই টাইমে রান্না করতাম, কিন্তু উনার রান্নার দিকে কখনো চায়া থাকতাম না। কিন্তু উনি মনে করতো যে উনার কাছ থেকে আড়াল করে না জানি ভালো মন্দ রান্না করে খাই, কিন্তু তাদেরকে কখনো বুঝতেই দেই নাই যে কি রান্না করতেছি, কি খাইতেছি, কখনো খোঁজ খবর নেই নাই। কিন্তু তাদের একটাই অভিযোগ যে রান্না কইরা কেন তাদেরকে তরকারি দেওয়া হয় না, তাদেরকে কেন সবসময় আমার ঘর থেকে খাবার দেওয়া হয় না। কিন্তু এই প্রশ্নটা আমি কখনো করতে পারি নাই যে আপনি কেন দেন না, কারণ কারো খাওয়ার আশা করি নাই। আল্লাহ যা খাওয়ায় আলহামদুলিল্লাহ, তখন শুকরিয়া আদায় করছি, এখনো শুকরিয়া আদায় করি। কিন্তু তাদের এই ব্যবহারের কারণে তাদের সাথে বেশি দিন সম্পর্ক টিকেও রাখতে পারি না, তাদের সাথে একসাথে থাকাও হইল না। মনে অনেক আশা ছিল যে তাদের সাথে আমার সুন্দর একটা বন্ধুত্ব হবে, কিন্তু বন্ধুত্বটা তারা আমার নষ্ট করে দিছে। তাদের সাথে এরকম কথা আলোচনা করার 2 মাসের মাথায় তাদের ওখান থেকে রুম ছাইরা দিছি। আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল যে তাদের সাথে যেন আমার আর কোনোদিন যোগাযোগ না করা লাগে, কারণ তাদের এই ব্যবহার আমি মেনে নিতে পারি নাই। কিন্তু একটা সময় তাদের ভুলটা তারা বুঝতে পারছে, এটাই অনেক কিছু। তারা নিজেরাই ভুলটা স্বীকার করছে। তাদের কাছে একটাই চাওয়া ছিল তারা যেন এরকম ব্যবহার আর কারোর সাথেই না করে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।